আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। আজকে বাইম মাছ ভুনা করব। এটা হচ্ছে দেশি বাইম মাছ, ছোট ছোট বাইম মাছ। এগুলো ছোট মাছই খেতে মজা। এগুলো ভুনা করলে বেশ ভালো লাগে, খেতে খুবই সুস্বাদু হয়। তো আজকে বাইম মাছ ভুনা করব। প্রথমে মাছগুলোকে কেটে পরিষ্কার করে হলুদ মরিচ মাখায় নিয়ে ভাজলাম এবং সেই ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিব। এমনিতে একটু লাল লাল দেখা যাচ্ছে, কারণ পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে একটু হলুদ মরিচের ছোঁয়া ছিল, যেহেতু ভাজা মাছের তেলটা ছিল সেজন্য। তো এখন এটার মধ্যে একটু পানি অ্যাড করলাম, কারণ পানিটা না দিলে মশলাটা পুড়ে যাবে। যেহেতু আমরা শুকনা গুঁড়া পাউডার মশলা খাই, সেজন্য প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। এই পরিমাণ না দিলে ভালো লাগবে না। এরপরে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া। তো তিনটা দেওয়ার পরে এখন দিয়ে দিলাম লবণ। তো লবণটা দেওয়ার পরে এখন এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিব আর মশলাটাকে ভালোভাবে কষায় নিব। তো কষানো আমার হয়ে গেছে, খুব সুন্দরভাবে তেলটা উঠে আসছে উপরে। তো এখন আমি এটার মধ্যে মাছ অ্যাড করব। ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে এখন এটাকে আবার একটু নাড়াচাড়া করে মাছের মধ্যে মশলাটাকে মিশিয়ে নেব, যাতে ভালো লাগে আর মশলাটাও মাছের মধ্যে ঢুকে। তো সামান্য পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি। এটা না দিলে তো ভুনার মধ্যে টেস্ট আসবে না। আর অফ ক্যামেরায় আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছিলাম, কারণ জিরার পাউডার না দিলে বাইং মাছ ভুনাতে ভালো লাগে না। আর একটু বাচ্চাদের জন্য দিয়ে দিলাম চিংড়ি মাছ, কারণ বাইং মাছ সবসময় সব বাচ্চারা খেতে চায় না, ওর জন্য ওদের জন্য একটু চিংড়ি সাথে দিয়ে দিলাম। ওরা চিংড়িটা খাবে, আমরা বাইং মাছটা খাবো। এভাবে রান্না করে খাবেন, খেতে অবশ্যই সুস্বাদু হবে এবং মজা লাগবে। আপনারা খেয়ে মজা পাবেন এভাবে যদি ভুনা করেন। তো শেষে আবার একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে হয় কি, ভুনাটার মধ্যে আরেকটু মানে টেস্ট বাড়ে। এই জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন। তো যাই হোক, ভালো লাগলে পাশে থাকবেন আশা করি, আর কমেন্ট করতে ভুলবেন না যেন।